নমস্কার বন্ধুরা, প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের করে দেখাবো খেজুর গুড়ের পায়েস। এভাবে করলে দুধ আর ফেটে যাবে না, দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তাই এখানে নিয়েছি খেজুর গুড়। গুড়টা প্রথমে জল দিয়ে জাল করে নিব। গুড়টা ভালো করে জাল করে নিয়েছি। এবার গুড়টা ঠান্ডা করে নিব। এদিকে দুধটা আগে থাকতে জাল করে নিয়েছি। এবার দিয়ে দিব গোবিন্দভোগ চাল। দেখো বন্ধুরা, চালটা ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিব একটা এলাচ ফাটিয়ে দিয়েছি। আগে থাকতে চিনি দিবে না, তাহলে আর চালগুলো সেদ্ধ হবে না। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবার ভালো করে জাল করে নিব। জালটা একদম লো আঁচে রেখেছি। চালটা কিছুটা ফুটে গেছে। এবার দিয়ে দিব 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, অল্প একটু জলে গুলে দিয়ে দিব। দেখো বন্ধুরা, চালটা ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। গুড় দিব, তাই চিনিটা অল্প করেই দিয়েছি। চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখো কতটা ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিব জাল দিয়ে রাখা খেজুর গুড়। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, পুরো ঘর একদম ভরে গেছে। এভাবে রান্না করে খেয়ে দেখবি, দারুণ লাগে খেতে। দেখো দুধটা একদম একটু ফাটেনি, কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। শীতের দিনে এভাবে পায়েস না করে খেলে পুরো শীতটাই মিস করবে। তাই শীত না যেতে যেতে তাড়াতাড়ি এভাবে রান্না করে খেয়ে নিতে পারো খেজুর গুড়ের টেস্টি টেস্টি পায়েস। দেখো নামিয়ে নিয়েছি, এখানে অর্ধেকটা আছে।